টানা 2 মাসে সরকারি নিষেধাজ্ঞা শেষে আশা নিয়ে নদীতে নেমেছিলেন লক্ষ্মীপুর, ভোলা ও বরিশালের জেলেরা। কিন্তু জালে কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় উপকূলের 52,000 নিবন্ধিত জেলেসহ প্রায় 4 লাখ পরিবার এখন চরম হতাশায়। নদীর নাব্য সংকট, তেলের চড়া মূল্য আর ঋণের বোঝায় দিশেহারা মৎস্যজীবীরা। মোকামগুলোতেও ইলিশের আকালে বেড়েছে দাম, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। এই বিষয়ে আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নিষেধাজ্ঞার শেষে কেন মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, এবং আরও জানাবেন যে নাব্য সংকট ইলিশের উৎপাদনে কতটা প্রভাব ফেলছে? এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুরের সদর উপজেলার যে মধুচন্দ্রী ঘাট, সবচেয়ে বড় মাছ ঘাট। সকাল থেকে আমরা এখানে দেখেছি প্রত্যেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আড়তদাররা রয়েছেন বা এখানে যারা যে জেলে রয়েছেন তারা কিন্তু অলস সময় পার করছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অনেকেই যে খালি নৌকা নিয়ে তারা কিন্তু আসছেন, কিন্তু সারা রাত ব্যস্ত সময় পার করেও কিন্তু তারা যে কাঙ্ক্ষিত ইলিশ সেটি তারা পাচ্ছেন না। তারা মাছ না পেয়ে তারা কিন্তু অলস সময় পার করছেন। এখানে যে দুই একটি নৌকা আমরা দেখেছি এসেছে, সেখানে 2 সেটটি মাছ পাওয়া যাচ্ছে। তো যদি আমি আপনাকে এখন একটু দেখাতে চাই যে আমি এখন যেখানে রয়েছি এটি এই ঘাটে কিন্তু নৌকা সারি সারি নৌকা যে ঘাটে বসে আছে, অর্থাৎ যে মাছ সেটি না পাওয়ার কারণে নৌকা জেলেরা তারা অলস সময় পার করছেন। এক একটি নৌকাতে 10-15 জন জেলে থাকে, সেখানে যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে 1,000-2,000 টাকার মাছ, সেটা দিয়ে তাদের যে ইঞ্জিন চালিত তেলের খরচ সেটি কিন্তু হচ্ছে না। এই না হওয়ার কারণে মূলত তারা কিন্তু যে হতাশ তারা জেলে পরিবারের মধ্যে আমরা দেখেছি। আবার অনেকে অভিযোগ করেছেন যে 2 মাসের নিষেধাজ্ঞার সময় যে পরিমাণ যে বরাদ্দ ছিল বা বিজিএফের চাল সেটি অনেকে পায় নাই। আবার যারা পেয়েছেন তারাও কিন্তু যে সামনে যে 2 মাস 4 মাস মোট বিজিএফের চাল দেওয়ার কথা নিষেধাজ্ঞার সময়, সেটাও এখন যে দ্বিতীয় কিস্তি তৃতীয় কিস্তি সেটা এখন পায় না। তবে এখানে জেলা মৎস্য কর্মকর্তার সাথে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে, দেলোয়ার হোসেন। তিনি যেটি জানিয়েছেন যে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, নদীর পানি গোলা হচ্ছে। তো আসলে মাছ সামনে মাছ পাওয়া যাবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তন কারণে যে মেঘনার বিভিন্ন জায়গায় কিন্তু ডুবোচরের হওয়ার কারণে মূলত মাছ কিন্তু বাধার মুখে পড়ছে। যে মূল সাগর থেকে যখন মাছ যে মেঘনার মোহনায় আসে তখন এই বাধা হওয়ার কারণে মূলত মাছ পাওয়া যাচ্ছে না, এমনটি তারা বলছেন। তবে আগামী কয়েকদিন পরে যাকে যাকে ইলিশ ধরা পড়বে এমনটি আশা করছেন জেলা মৎস্য বিভাগ। তবে লক্ষ্মীপুর, রামগতি, আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 এলাকা পর্যন্ত প্রায় 52,000 জেলে তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। তবে তাদের এখন দুর্দিন চলছে, মাছ নাই বললে চলে। আমরা বেশ কয়েকটি ঘাটে আমরা সকাল থেকে খবর নিয়েছি, প্রত্যেকটি ঘাটে কিন্তু মাছ না পাওয়ার কথাই আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।